স্বাধীন বাংলাদেশের ৫৫তম বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ৩ বছর বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর পর যা হতে যাচ্ছে তার ভিন্ন এক অভিজ্ঞতা। তাই তো লম্বা সময় ধরে সীমাহীন প্রস্তুতি আর জনপ্রত্যাশা মেটানোর হিসাব নিকাশ তার মাথায়। সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। পেশায় ব্যবসায়ী এই অর্থমন্ত্রী জীবনে প্রথম বাজেট তৈরির জন্য সময় পেয়েছেন মাত্র কয়েক মাস, যা তার জন্য বড় চ্যালেঞ্জ। তাই বিশাল এই অর্থের সংস্থান ও বরাদ্দ বিভাজন নিয়ে স্বভাবতই রয়েছে বাড়তি চিন্তা। তবে ২ দশক পর ক্ষমতায় এসে বিএনপি সরকার যাতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই বাজেটে, সেদিকেই নজর আমির খসরু চৌধুরীর। এবং আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না। চট্টগ্রামে জন্ম নেওয়া আমির খসরু প্রথমে ব্যবসায়ী ও পরে জড়ান রাজনীতির সাথে। বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে দীর্ঘদিন ধরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় তিনি। বহুমাত্রিক এই অভিজ্ঞতায় এবার তিনি কাজে লাগাবেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দলিল প্রণয়নে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে এবার বাজেটের মাধ্যমে দেশের ইতিহাসে সৃষ্টি হচ্ছে নতুন এক মাইল ফলক। তা হলো পরপর ৩ বার বাজেট পেশ করতে যাচ্ছেন ৩ জন ভিন্ন অর্থমন্ত্রী বা উপদেষ্টা। যেমন ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ২০২৫-২৬ অর্থ বছরে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর এবার আরেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশের রেকর্ড গড়েন সাবেক অর্থমন্ত্রী এম এ সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। দুজনেই ভিন্ন ভিন্ন সময়ে দিয়েছেন ১২টি করে বাজেট। বাজেটের মঞ্চে নতুন মুখ থাকলেও প্রত্যাশা পুরনো। তাই নতুন বাস্তবতায় কী রূপরেখা দেন অর্থমন্ত্রী, সেজন্য অপেক্ষা ১১ জুন দুপুর ৩টা পর্যন্ত। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।